হাই নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা এপিসোড নিয়ে। দুদিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি কারণ একটু ব্যস্ততা ছিল। সামনে 1 জানুয়ারি আসছে, বড়দিন আসছে, কাজের একটু প্রেশার চলছে, তাই শ্যুট করা হয়নি আর কি। তার মাঝখানেই আমাদের প্রচুর বাংলা সিনেমা রিলিজ করে গেছে। আজকে অবশ্যই সেই সব নিয়ে কথা হবে। তো অবশ্যই আপনারা যারা আমার দর্শক, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু, যারা অনেক দিন থেকে অনেক কন্টেন্ট আমার দেখছেন বা যারা অনুরোধ করেন, আমি সবার উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটা খুব ভালো একটা এপিসোড আলোচনা করতে চলেছি। তো সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি জানি আমার এই চ্যানেলে যারা দর্শক রয়েছেন তারা বিশেষ করে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এনাদের বেশি ফ্যান রয়েছে। ফ্যান বেসটা আমার চ্যানেলে বেশি। কোথাও মিঠুন চক্রবর্তীকে নিয়ে আলোচনা করলে বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা করলে সেই ভিডিওগুলো একটু বেশি মাইলেজ পাওয়া যায় বা সেই আলোচনাগুলো একটু বেশি মানুষজন দেখে। কোথাও আমি দেখেছি বেশ ফলো করে। তো এনারা তো আছেন, কিন্তু মাঝখানে আমি বললাম না, আমি বেশ কিছু ভিডিওতে বলেছি যে সিচুয়েশান যেভাবে চলছে, যেভাবে তোমার কিছু ঘটনা যেগুলো ঘটছে, সেগুলো কিন্তু মাঝে মাঝে সেগুলো নিয়েও আলোচনা করতে হবে। কারণ আমার যারা দর্শক রয়েছে, যারা দেব ফ্যান রয়েছে, যারা জিৎ ফ্যান রয়েছে, যারা অঙ্কুশ ফ্যান রয়েছে বা যারা আরও হিরোদের ফ্যান রয়েছে, আমার তাদের জন্য ভিডিও দেওয়া দরকার। শুধুমাত্র প্রসেনজিৎ আর মিঠুন চক্রবর্তীকে নিয়ে আটকে থাকতে চাই না। আমি ইনাদেরকে ইন্সপিরেশন বলে মনে করি। অবশ্যই আমি কাউকে ইনসাল্ট করছি না বা ছোট করছি না। আমার কাছে মনে হয় কোথাও যে যেহেতু একটা ফিল্ম রিভিউ চ্যানেল, আমি হয়তো রিভিউ করতে পারি না, কিন্তু আমার মতো করে আমি আলোচনা করি। সেখানে আমার মনে হয় সবাইকে নিয়ে আলোচনা করাটা কোথাও দরকার। হ্যাঁ, তুলনামূলকভাবে হয়তো কম বেশি হতে পারে। খাদান কেমন হলো এটা নিয়ে আজকে মূলত আলোচনা আমার। অনেক কথা বলেন লোকে দেবকে নিয়ে। অনেকে বলেন যে উনি রাজনীতিটা ভালো করতে পারেন, মানে ওনার সিনেমা রিলিজ হওয়ার আগেই মানে হাইলাইট হওয়ার জন্যে উনি আমার খবর বের হয় যে ওনার সিনেমা হল পাচ্ছে না। অন্যান্য মানে যারা প্রভাবশালী প্রযোজক রয়েছে, প্রডিউসার রয়েছে, তারা ওনাকে হল দিচ্ছে না। ওনার সিনেমা হয়তো হাউসফুল থাকার সময় নামিয়ে দেওয়া হচ্ছে। মানে এই এলিগেশনগুলো কিন্তু চলে আসে। উনি নাকি এইগুলো বলেন। এবং অনেকেই নিন্দুকেরা তো আমি সেই ছোটো থেকে দেখছি, দেব যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসছে, আমরা সেই সময় দেবের সিনেমা 7বার 8বার করে 10বার করে, ওইভাবে হয়তো আমরা ওই ঢাক পিটিয়ে বলি না যে আমি শিরাই শিরাই রক্ত দেবদার নাম্বার 1 ভক্ত, হয়তো বলি না। কিন্তু আমার মনে হয় কোথাও ওই শিরাই শিরাই রক্ত যারা দেবদার নাম্বার 1 ভক্ত, তাদের থেকে অনেক বেশি সিনেমা, দেবের সিনেমা আমরা হলে গিয়ে দেখেছি। কারণ আই লাভ ইউটা সেইভাবে দেখার সুযোগ হয়নি, 1বার 2বার তাও হলে দেখেছি, পরে দেখেছি। প্রেমের কাহিনী থেকে শুরু করলে দেব যতগুলো কমার্শিয়াল সিনেমা করেছে, অ্যামাজন অভিযান এবং চাঁদের পাহাড় বাদ দিয়ে, আমি অনেক ভিডিওতে দেবকে নিয়ে যেগুলো আলোচনা করেছি সেগুলোতে বলেছি, জানেন অনেকেই যারা দেব ফ্যান রয়েছে তাদেরও বলছি যে আপনারা হয়তো তার দেবের ছবি নিয়ে হয়তো রাত্রে ঘুমান, আমি হয়তো রাতে ঘুমাই না, কিন্তু অনেক বেশি আপনাদের থেকে আমি দেবের সিনেমা হলে গিয়ে দেখেছি। 10বার 12বার 15বার এরকম সিনেমা দেখেছি। প্রেমের কাহিনী, মন মানে না, চ্যালেঞ্জ, পরাণ যায় দুজনে, দুই পৃথিবী, সেদিন দেখা হয়েছিল, বলো না তুমি আমার, মাঝখানে যেগুলো হয়েছিল আর কি, আরও পরে যেগুলো আর কি, এইসব সিনেমা আমাদের আমরা বন্ধুরা মিলে যেতাম 8বার 10বার 6বার 12বার 14বার করেও সিনেমা হলে দেখেছি। এইগুলো হয়তো আমরা সেইভাবে বলি না সোশ্যাল মিডিয়াতে, বা আমরা হয়তো সেইভাবে ভিডিও করি না, তাই আমাদের গল্পগুলো কেউ জানতে পারে না। তো অনেকে বলেন সে উচ্চারণ করতে তার প্রবলেম আছে, বাংলা জীবের আর ভাঙিনি, বাংলা বলতে পারে না, তারপরে সে রাজনীতি করে বলে একটা অন্য শাসক দলের হয়ে অনেক মানুষ নিন্দা করে তাকে নিয়ে। ব্যক্তিগত দেবকে নিয়ে আমি কিছু বলতে চাই না, এবং খাদান নিয়ে বলবো একটাই কথা, যে এত কিছু যার বিরুদ্ধে এইগুলো সোশ্যাল মিডিয়াতে খুব মানে প্রচার হয়, যে ছেলেটা বাংলা বলতে পারে না, যে ছেলেটা কেন এত সুপারস্টার হয়ে গেল, কি করে নাম্বার 1 হিরো কী করে হয়ে গেল টলিউডের, তারপরে একটা বড় প্রোডাকশন হাউসের আওতায় ছিল, যে হিরো হিসেবে কিন্তু সেখান থেকেই লঞ্চ হয়েছিল, তারপরে নিজের ইচ্ছায় সে একটা প্রোডাকশন হাউস করলো, সেখানে নানান রকম গল্প তার চয়েস অনুযায়ী গল্প বলতে লাগলো। সেই সিনেমাগুলো কখনো ব্যর্থ হয়েছে, কখনো সাকসেস হয়েছে, কখনো অভিনয়ের একটা দক্ষতা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে। অন্যতম কবির, বাঘাযতীন আমার ব্যক্তিগত পছন্দের সিনেমা এগুলো। চ্যাম্প ভালো করেছিল। তো খাদান, আমি পুষ্পা দেখেছি, আমি বলছিলাম আমার ভিডিওতে কি ভালো করে জানি যে এই ভিডিওটা বানাচ্ছি আমার 10 জনও দেখবে না আমার এই ভিডিওটা, আমি জেনে বুঝেই বানাচ্ছি, না দেখলে না দেখুক, কিন্তু আমার কোথাও বলাটা দরকার, কোথাও মনে হয় আজকে 10 জন দেখবে, কালকে 20 জন দেখবে, হয়তো 5 বছর পরে 50 জন দেখবে, ঠিক আছে, ইটস ওকে, দরকার নেই প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই, প্রত্যেকটা ভিডিও
বিশাল মাইলেজ পাওয়ারও দরকার নেই, কিন্তু আমার বলতে হবে কোথাও দর্শক হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার এইটুকুনি বলার দায়িত্ব রয়েছে। আমার সত্যি কথা বলছি কি, খাদান আমার বিভৎস মানে মাইন্ড ব্লোয়িং লেগেছে। যদি আমার কাছে সময় থাকতো, অর্থনৈতিক ব্যাপারটা অতটা গুরুত্ব নয়, একটা সিনেমা দেখতে কতই বা খরচা হয়, খুব বেশি হলে আমার এখানে সিঙ্গেল স্ক্রিন রয়েছে, দুটো হলেই দিয়েছে রানাঘাট টকিজ এবং সুরেন্দ্র, দুটো হল মিলে 3টে শো পেয়েছে। রানাঘাট সুরেন্দ্র দিয়েছে 2টো থেকে, আশা করছি আগামী সপ্তাহ থেকে শো বেড়ে যাবে। এবং রানাঘাট টকিজে দিয়েছে 11টা এবং 5টা। যারা রানাঘাটের হলগুলোতে সিনেমা দেখেন, যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেনি, আমি সিনেমা হলের, আপনারা বুকমাই শোতে গেলেই সব জানতে পারবে টাইমিংটা। আমি তবুও জানিয়ে দিলাম, যারা আমার ভিডিও দেখেন, যদি কেউ আমার কন্টেন্ট মানে দেখেন, যারা রানাঘাটের লোকজন যদি কেউ দেখেন, অবশ্যই বুঝতে পারছেন। তো আমার মনে হয় নেক্সট সপ্তাহ থেকে পুষ্পার শো কমিয়ে খাদানের শো বেড়ে যাবে, এটা আমার কোথাও আমার কনফিডেন্স লেভেল থেকে আমি বলছি। দুঃখ লেগেছিল যে পুষ্পা 2 এতদিন রিলিজের পরে, 5 তারিখে রিলিজের পরে 15 দিন চলার পরেও সিনেমা হল সেই সিনেমাটাকেই 3টে-4টে শো দিচ্ছে। আর শুধুমাত্র খাদান একটা বাংলা সিনেমা, একটা বিগ বাজেটের সিনেমা, কেন একটা শো দেওয়া হলো সুরেন্দ্রের মতো একটা সিনেমা হলে? খুব দুঃখ লেগেছিল দর্শক হিসেবে, বাংলা সিনেমা প্রেমী হিসেবে। কিন্তু মানে সে বলে না, সপটে চড় মেরে দিয়েছে খাদান কোথাও, মানে বাঙালি দর্শকদের বুঝিয়ে দিয়েছে দেব এমন একটা সিনেমা করেছে। এবং ওই রকম একটা কমার্শিয়াল সিনেমা, যে পাগলু বা রংবাজ টাইপের সিনেমা করতো, সেই দেবকে কোথাও আমরা ফিরে পেয়েছি। এবং যতটুকুনি আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে কোথাও বেশি আমি পেয়েছি সিনেমাটা। এটা আমি হয়তো কোনো সিনেমার সাথে কম্পেয়ার করব না। আমি পুষ্পা 2 দেখেছি সিনেমা হলে, সাউথের প্রথম কোনো সিনেমা আমি হলে গিয়ে দেখেছি পুষ্পা 2। আমার যথেষ্ট ভালো লেগেছিল সিনেমাটা, ওভার দ্য টপ। অ্যাকচুয়ালি কমার্শিয়াল সিনেমার মাথা মুন্ডু বলতে কি, দেখুন, এক ঘুষি মারছে 10 জন গিয়ে সপাটে পড়ে যাচ্ছে, এগুলো তো কমার্শিয়াল সিনেমাতে থাকে। কিন্তু এত পরিমাণে ওভার দ্য টপ রয়েছে, এত দেখানো হয়েছে, মানুষ এনজয় করছে, ঠিক আছে, একদম ঘুষি মারছে, উল্টে গিয়ে পড়ছে, দেখতে বেশ ভালোই লাগে মাস মশালা ছবিতে। কিন্তু কোথাও আমি বলবো যে পুষ্পা 2 যদি 100 কোটি টাকার সিনেমা হয়, সেখানে আমাদের 8-10 কোটি বাজেটের খাদান অনেক অনেক ভালো সিনেমা, অনেক মানে গুড সিনেমা। এবং ডিরেক্টর হিসেবে যে প্রথম বাংলা এত বড় সিনেমা বানাচ্ছে, এবং সেখানে দেব এবং যিশুর মতো একজন অভিনেতা যে পুরো নেগেটিভ করছে। আমি বেশি কিছু মুভি সম্বন্ধে বলতে নারাজ, কারণ আমি প্রত্যেক ভিডিওতে একটা জিনিস মেনটেন করি। আমি এটা চাইলে, খাদান যদি রিলিজ করেছে, ওই র্যাট রেসের মধ্যে আমি থাকতে চাই না কোথাও, যে সবার আগে আমি খাদানের রিভিউ দেবো, আমার চ্যানেল মনিটাইজ, আমার ভালো ভিউজ আসবে, আমি এক্সপেক্টই করি না এগুলো। আমি, যারা আমার দর্শক, সে আমি 10 দিন পরে দিলেও সেইটুকুনি দেখবে, এটা আমি বিশ্বাস করি। কোথাও আমার দর্শকের আমার বিশ্বাস আছে, তারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তাদের পছন্দ মতো অবশ্যই আমি এপিসোড দিই। কিন্তু আমার মনে হয় খাদান এত বড় একটা সিনেমা আর বাণিজ্যিক এত সাকসেসফুল হচ্ছে, আমি তো খবর পেলাম যে এই দুদিনে 2 কোটি ছাপিয়ে গেছে। আজকে রবিবার, আরও ভালো বিজনেস, অনেক সিনেমা হলে 100+ সিনেমা হলে মানে হাউসফুল বোর্ড ঝুলছে, খুব ভালো, মানে প্রচুর এক্সাইটেড দর্শক হিসেবে। গল্পটা কিন্তু মারাত্মক। এবং দেব, অনেকেই, আমি কিন্তু দেবের একটা মানে ফুটেজ দেখলাম, সে কিন্তু আমার, তার যারা ডাইহার্ড ফ্যান, আমার মনে হয় এটা তাদের কোথাও ফলো আপ করার দরকার ছিল। দেব কিন্তু বলেছিল সিনেমাটা রিলিজের আগে একটা ভিডিও দিয়ে, যে প্লিজ সোশ্যাল মিডিয়াতে আপনারা সিনেমার কোনো মানে সিন আপনারা প্লিজ আপলোড করবেন না, এবং সেখানে প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনারা আমার অনেক বড় ফ্যান, আমি এই দেখুন সোশ্যাল মিডিয়াতে আপডেট করেছি। এটা কিন্তু দেব বারণ করেছিল, তার ফ্যানদেরকে অনুরোধ করেছিল, বা সাধারণ দর্শকদের বলেছিল। আমার দর্শক কিন্তু মোবাইল নিয়ে কিন্তু সিনেমার বেশ কিছু ইন্টারেস্টিং যে সিনগুলো হচ্ছে এগুলো কিন্তু ক্যাপচার করছে। আমি কিন্তু অনেকজনকে বারণ করেছিলাম, ভাই সিনেমাটা দেখো, মোবাইলে কিন্তু পাবলিশ করো না। তোমরা যদি দেবের ফ্যান হও, তাহলে তোমাদের তো এগুলো বেশি করে ফলো রাখার দরকার। এগুলো তোমরা অন্যকে বারণ করবে, তোমরাই তুলছো, নাচ গান করছো, সব ঠিক আছে হলের মধ্যে, এগুলো করো না। কারণ সে এত মানে লগ্নি করেছে সিনেমাটা। এবং সাসপেন্স সিনগুলো যদি আপনারা দর্শকের কাছে বলে দেন, বা রিভিউ যারা করে তারা যদি বলে দেয়, মানুষের কোথাও একটা, অনেক মানুষ আছে জানেন তো, যেই কুড়েমি টাইপের একটা ব্যাপার আছে, ঠিক আছে টিভিতে আসলে দেখে নেবো, বা ওটিটিতে আসলে দেখে নেবো, বা এই তো ইউটিউবে আসলে দেখে নেবো, এরকম ব্যাপার আছে। আগ্রহটা নষ্ট করবেন না। আমার মনে হয় যারা রিভিউয়ার যারা রয়েছেন, আপনারা প্রচুর প্রচুর ফ্যান রয়েছে, আপনাদের দর্শক রয়েছে, আপনারা যখনই ভিডিও দেবেন তারা কিন্তু দেখবে। কিন্তু একটা সিনেমা এত বিগ বাজেটের একটা, এই মানে আমাদের টলিউডে এরকম ধরনের সিনেমা অনেকদিন পর আসলো, দেব অনেক চেষ্টা করেছে এরকম ধরনের একটা সিনেমা দেওয়ার। সিনেমাটা প্লিজ আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন। ওই কে কী রিভিউতে দিচ্ছে, কী কী বলছে, সেটা আপনারা বিশ্বাস করবেন। এটা আমি একজন সাধারণ দর্শক হয়ে বলছি।
আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবং আমি একটা কথা এটাই বলতে চাই যে খাদানে দেব ডাবল রোল রয়েছে, বাবা এবং ছেলে। শুধু এইটুকুনিই বলছি, বাবার ক্যারেক্টারটা আপনার মনে থাকবে নাকি ছেলের ক্যারেক্টারটা আপনার মনে থাকবে? আমি সত্যি গুলিয়ে ফেলেছি কোথাও যে কে বেস্ট, বাবা নাকি ছেলে। তো শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা আমার কিন্তু অসম্ভব লেগেছে, মানে আউটস্ট্যান্ডিং। দেব যা পারফরমেন্স দেখিয়েছে, ছেলে ক্যারেক্টারটাও যথেষ্ট ভালো, অনেকের কাছে ছেলে ফেভারিট হতে পারে, কিন্তু শ্যাম মাহাতো যে ক্যারেক্টারটা, বাবা দেবের যে ক্যারেক্টারটা, সেটা বস আপনারা যদি সিনেমা হলে গিয়ে না দেখেন বুঝবেন না দেব কী লেভেলের পারফরমেন্স দিয়েছে। অসম্ভব ভালো ক্যারেক্টার, এবং দেব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং একটা সিগনেচার স্টাইল কমার্শিয়াল সিনেমাতে থাকে, যেটা আমরা আগেকারের সিনেমাতে রজনীকান্তকে দেখেছি, অমিতাভ বচ্চনকে দেখেছি, পরবর্তী দিনে মিঠুন চক্রবর্তী, বুম্বাদা বা যারাই সবাই কিন্তু একটা স্টাইল, হিরোদের একটা স্টাইল থাকে। দেব কোথাও এই সিনেমাতে একটা স্টাইল, কিন্তু কোথাও একটা আইকনিক স্টাইল কিন্তু বানিয়ে দিয়েছে, যে ওই বিড়ি খেতে খেতে কোথাও জিভের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, আর জিভ থেকে বের করছে আগুন জ্বলছে। এই স্টাইলটা কিন্তু আইকনিক একটা স্টাইল হয়ে থাকলো, এবং কোনো সিনেমা থেকে রিমেক করেছে বা কিছু না, দেব কিন্তু নিজের চেষ্টাতে কিন্তু বার করেছে। দারুণ লেগেছে কিন্তু। আর দ্য ফাইট, যে অ্যাকশন কোরিওগ্রাফি যারা করেছেন, যেভাবে ডিজাইন করেছেন, যেভাবে অ্যাকশানগুলো রয়েছে, সেগুলো সত্যি না দেখলে না মানে হাঁ হয়ে যাবে সিনেমা হলে গেলে, দেখি কী করেছে। এটা বাংলা সিনেমা দেখছি তো, আমার কোথাও মনে হয় যারা সাউথের সিনেমা গেলেন রাত দিন, খাদান দেখে আসুন, আপনার সাউথের সিনেমা দেখার ইন্টারেস্ট কমে যাবে কোথাও, দায়িত্ব নিয়ে বলছি ভিডিওতে। কোথাও খুব ভালো লেগেছে সত্যি। যদি সময় থাকতো হাতে, এই সিনেমাটা আমি একটা সময় দেবের সিনেমা, হিরণের সিনেমা, সোহমের সিনেমা, যে টাইমটার মানে টলিউডে ওই যে রোমান্সের সিনেমাগুলো হতো 2006-07 নাগাদ 8, তখন যখন প্রচুর সিনেমা রিপিট দেখেছি হলে, 17-18 বার করে দেখেছি। সেই সময়টা যদি এখন হতো বা সময়টা যদি থাকতো হলে, আমি গ্যারান্টি দিয়ে ভিডিওতে বলছি, একটু বাড়িয়ে বলছি না, বা দেব আমাকে পেমেন্টও করেনি যে তুমি আমার খাদানকে প্রমোট করো, অনেক অনেক বেশি করে বলো, তোমাকে আমি পেমেন্ট করবো, সেটাও কিন্তু নয়। সামান্য একটা চ্যানেল, দেব জানেও না যে আমার সবুজ ফিল্ম হাউস বলে কোনো চ্যানেল আছে। যাই হোক, যদি সময় থাকতো হাতে, পয়সাটা বড় কথা নয়, আমি এই সিনেমাটা গ্যারান্টি দিয়ে 20 বার তো দেখতাম যদি সময় থাকতো আমার কাছে। সেরকমই একটা সিনেমা কিন্তু দেব বানিয়েছে খাদান। আর যিশু সেনগুপ্ত, যে একটা সময় ওই প্রসেনজিৎ বা মিঠুন চক্রবর্তীর পিছনে দাঁড়িয়ে অভিনয় করতো ভাই, বা এই চামচাবাজি করতো, সেই লোকটা কি লেভেলের অভিনয় করেছে। যারা বাংলা সিনেমা পোকা যারা আছেন, যারা যিশুর ফ্যানও হয়েছে কিছু এখন বা আগেও ছিল, তার আগে দেখে আসুন যে যিশু সেনগুপ্ত কী লেভেলের অভিনয়টা করেছে। যিশু সেনগুপ্ত না থাকলে এই খাদান কতটা সাকসেস হতো সেটা খুব বলাটা কিন্তু খুব টাফ। এবং দেব এবং যিশু এই সিনেমার দুজনই হচ্ছে মানে পিলার বলা যেতে পারে। এবং বরখার ক্যারেক্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এবং লাস্ট সময় নায়িকা হিসেবে কিন্তু ইদিকা পাল, বেশ ভালো লাগবে আপনার ইদিকা পালের কাজ, বেশ ভালো লাগবে। এবং অ্যান্টি হিরো হিসেবে যে ছেলেটা কাজ করেছে, আমি খবর পেয়েছিলাম সেই সময়, খুব সোশ্যাল মিডিয়াতে ঘুরছিল যে আমাদের সেই সময়কার একজন আমি সব বলতে চাইছি না আর কি, যে আমাদের বনি সেনগুপ্তকে এই রোলটা দেব বলেছিল করতে, সে নাকি নেগেটিভ ক্যারেক্টার বলে করতে চাইনি। তো যে এই ছেলেটা কিন্তু অনেক বেটার করেছে বনির থেকে, সেই ছেলেটা কিন্তু সত্যি ক্যারেক্টারটা মানে দারুণভাবে কিন্তু গুছিয়ে করেছে। এবং নানান ধরনের পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে, অনির্বাণ দা, সুমিত গাঙ্গুলি, রাজু দত্ত, প্রত্যেকে ঠিকঠাক, পার্থসারথী, সবার কাজই মোটামুটি ঠিকঠাক আছে। তো কমার্শিয়াল সিনেমা কিন্তু আবার আমার মনে হচ্ছে টলিউডে কিন্তু ফিরছে। এটা খাদান কিন্তু মোটামুটি একটা পুরো বাস্ট করে দিয়েছে। আগামী দিনে খাদান 2 আসবে, খাদান দেখে যেটা মনে হয়েছে আগামী দিনে খাদান 2 আসছে। এবং দেব আশা করছি এই ধরনের সিনেমাতে আবার কন্টিনিউ করতে থাকবে কোথাও। সব কিছু মিলিয়ে কিন্তু খাদানে আমি দর্শক হিসেবে 10-এ কিন্তু খুব বেশি হলেও আমার কাছে কিন্তু 8.5, 10-এ 8.5 দেওয়ার পাবলিক আমি কিন্তু, আমার কথাও মনে হয় যে। এবং গানগুলো কিন্তু কোনো গানটা হতে পারে কমার্শিয়াল সিনেমাতে 6-7টা গান আজকের দিনে হয়তো হয় না, কিন্তু কোথাও আমার বোরিং মনে হয়নি। প্রত্যেকটা গান লজিক হিসেবে দেওয়া আছে, মানে সিকোয়েন্স যেরকম যাচ্ছে, সিকোয়েন্স ডিমান্ড করছে, এবং গানগুলো কিন্তু তখনই হচ্ছে। ফার্স্ট হাফটা কিন্তু একটু স্পিডে যাচ্ছে, কখন শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সেকেন্ড হাফে গিয়ে কিন্তু অনেক ইমোশনাল সিন আছে, শুধুমাত্র মারপিট হচ্ছে, কারণে অকারণে ফাটিয়ে দিচ্ছে মুখ, এরকম কিন্তু নয়। গল্পটা ভীষণ ভীষণ স্ট্রং। তো অবশ্যই যারা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখার পোকা, যারা মনে করছেন কমার্শিয়াল সিনেমা বাংলাতে পাচ্ছি না তাই সাউথের সিনেমাগুলো গিলছি, আমি তাদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলছি, আপনারা প্লিজ আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে খাদান দেখুন। আমি একবার দেখেছি, যদি সুযোগ পাই আরও 19 বার দেখব। আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইটুকুনি বলার ছিল। দেব কিন্তু ফাটিয়ে দিয়েছে, হ্যাটস অফ দেব। যদি এইটা ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
পাশে থাকুন। আগামী দিনে আপনাদের যে সমস্ত ভিডিও রিকোয়েস্ট রয়েছে, অনুরোধ রয়েছে, সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি। খুব শিগগিরই দেখা হচ্ছে।